গত বছরের এবিটিএ টেস্ট পেপার, এবছরের এবিটিএ টেস্ট পেপার, এমনকি প্রশ্নবিচিত্রা, এমনকি পশ্চিমবঙ্গের নাম করা 30 থেকে 40টি স্কুলের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র অ্যানালাইসিস করে, এমনকি আমার অভিজ্ঞতায় অ্যানালাইসিস করে পটরাজ গল্পের বাছাই করা তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় আসার মতো 50 আছে 50টি প্রশ্ন উত্তর সিলেক্ট করা হয়েছে। তোমরা কি পড়ছো না পড়ছো জানা নেই, তবে এই 50টি প্রশ্ন একবার হলেও দেখে পরীক্ষা সেন্টারে যাবে। হ্যাঁ, একবার হলেও দেখে পরীক্ষা সেন্টারে যাবে, কারণ একদম চিরুনি তল্লাশি করা শেষ মুহূর্তের এই 50টি প্রশ্ন কিন্তু পটরাজ গল্প থেকে সিলেক্ট করা হয়েছে। তবে একটা ভিডিওটি চালু করার আগে একটা কথা বলি, যে সাবজেক্টই হোক না কেন, পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত 1 থেকে 2 দিন আগে ওই গল্প কবিতা একবার হলেও রিডিং পড়ে যাবে, কিন্তু এই কথাটি যেন মাথায় থাকে। কারণ ওই গল্প যে লাইন বা লাইন পড়ে যদি যায়, সেটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাজে দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। বাংলা পরীক্ষা পটরাজ গল্পটি একবার 2বার রিডিং পড়বে, তবে এই 50টি প্রশ্ন একবার হলেও দেখে মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। একটা কথা আর বলি, যে তোমাদের কিন্তু পটরাজ এবং তার সঙ্গে এই যে 2টি পার্ট আছে, 2টি পার্টের গল্পের বাংলা অনুবাদ, মূল কাব্যগ্রন্থ, উৎস, এই 2টি থেকে একটি কিন্তু থাকবে। আমি কিন্তু এই কথাটি তোমাদের বলছি। তবে পটরাজ যে গল্পটি আছে সেটির বিষয়ে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপরে আমরা বইটি আলোচনা করব। পটরাজ গল্পটি একটি মারাঠি গল্প, মনে যেন থাকে কি গল্প? মারাঠি গল্প। এই মূল গল্পটির রচয়িতাকে শঙ্কর রাও খারাট, এই গল্পটি তিনি রচয়িতা করেন। এই গল্পটি বাংলায় সহজ সরলভাবে অনুবাদ কে করেছিলেন? মনে রাখবে, সুনন্দন চক্রবর্তী। আচ্ছা, মূল কাব্যগ্রন্থের নাম কি? পটরাজ গল্পটির মূল কাব্যগ্রন্থের নাম কি? বড় বালু তেদার। মনে রাখবে, বড় বালু তেদার। আচ্ছা, এবার পটরাজ শব্দটি তামিল শব্দ পট্টরাজ থেকে এসেছে, যার অর্থ হলো দেবতার সেবিকা বা সেবক। ক্লিয়ার? এই ইন্ট্রোডাকশনটা দিলাম, ইন্ট্রোডাকশনটা মনে রাখবে। এবার পটরাজ গল্প থেকে যে প্রশ্নগুলি চিরুনি তল্লাশি করে সিলেক্ট করা হয়েছে, সেই প্রশ্নগুলি আমরা এবার আলোচনা করব। পটরাজ, তোমাদের গল্প পটরাজ, এখান থেকে বাছাই করা, একদম চিরুনি তল্লাশি করা আমরা কিছু সংখ্যক প্রশ্ন উত্তর আলোচনা করব, যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবার হলেও দেখে যাবে। সেটা আমি তোমাদের প্রথমেই কিন্তু বারবার বলেছি। প্রতিটি প্রশ্ন খুব ভাবনা চিন্তা করে কিন্তু তৈরি করা হয়েছে, অবশ্যই দেখে যাবে, লাভবান হবেই হবে। দেখো, যে প্রশ্নগুলি বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ সেখানে স্টারের সংখ্যা বেশি দেওয়া হয়েছে, যেটা কম গুরুত্বপূর্ণ কম দেওয়া হয়েছে, তবে সবটি প্রশ্নই মুখস্থ করে যাবে। পটরাজ গল্পটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে মারাঠি ভাষায়। পটরাজ গল্পটি মারাঠি ভাষায় লেখা। 2 নাম্বার, পটরাজ গল্পের মূল লেখককে শঙ্কর রাও খারাট। শঙ্কর রাও খারাট হলো কি পটরাজ গল্পের মূল লেখক। পটরাজ গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন? সুনন্দন চক্রবর্তী। আমি তোমাদের একটা কথা বলি, ভালো করে শুনো, তোমাদের কিন্তু তার সঙ্গে আর পটরাজ, এই 2টি গল্প কবিতার অনুবাদকের নাম, মূল উৎসের নাম, লেখকের নাম মাস্ট বি মনে রাখবে। এখান থেকে একটা কমন নিশ্চিন্তে পাবে। রিপিট করছি, পটরাজ এবং তার সঙ্গে এই গল্প এবং কবিতার অনুবাদকের নাম, লেখকের নাম, মূল উৎস মনে রাখবে, একটা না একটা কমন পাবেই এখান থেকে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 4, পটরাজ গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? বড় বালুচেতার। পটরাজ গল্পটি বড় বালুচেতার থেকে গৃহীত হয়েছে। পটরাজরা মূলত কোন দেবতার বা দেবীর সেবক? উত্তর মারিয়াই বা দেবী মারিয়াইয়ের সেবক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দিলাম। গ্রামের পটরাজের নাম কি ছিল? দামা। খুব গুরুত্বপূর্ণ, যে গ্রামের পটরাজের নাম কি ছিল? গ্রামের পটরাজের নাম ছিল দামা। তারপরের প্রশ্ন, দামার স্ত্রীর নাম কি ছিল? দ্রুপদ। মাস্ট কমন প্রশ্ন। দামার শরীরে কোন মারাত্মক রোগ বাসা বেঁধেছিল? কলেরা বা হাগাবমি বা মায়ের দেয়া, যেটাকে বলা হয় যে কি কলেরা রোগ হয়েছিল। দামার শরীরে কোন মারাত্মক রোগ বেঁধেছিল? কলেরা। দামার ছেলের নাম কি ছিল? আনন্দ। মাস্ট কমন প্রশ্ন, মনে রাখবে যে দামার ছেলের নাম কি ছিল? দামার ছেলের নাম ছিল আনন্দ।
তারপরের প্রশ্ন নাম্বার হলো 10, পটরাজ রোদে বের হয় না কতদিন? কতদিন হলো? 3 দিন হলো। পটরাজ রোদে বের হয় না, পটরাজ রোদে বের হয় না কতদিন হলো? 3 দিন। তারপরে প্রশ্ন নাম্বার 11, পটরাজের বাড়ির সামনে কোন গাছ ছিল? নিম গাছ। নিম গাছে কে বসেছিল? কাক, মনে যেন থাকে। নিম গাছে বসে কে একটানা ডাকছিল? একটু আগেই বললাম, কাক। 3টি চিহ্ন দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, যে নিম গাছে বসে কে একটানা ডাকছিল? নিম গাছে বসে কাক একটানা ডাকছিল। তারপরের প্রশ্ন নাম্বার হলো 13, দ্রুপদ কাকটিকে কি বলে গালি দিয়েছিল? উত্তর হবে বেজন্মা। দ্রুপদ কাকটিকে কি বলে গালি দিয়েছিল? বেজন্মা। অথবা এই প্রশ্নটি এভাবে থাকতে পারে, বেজন্মা কাকে বলা হয়েছে? কাককে বলা হয়েছে। কে বলেছে? দ্রুপদ। তারপর দ্রুপদের মতে কাকের ডাক কিসের লক্ষণ? সাপ, মন্নি বা অভিশাপের লক্ষণ, মনে থাকে। দামার বাড়ির দরজায় কে টানা চিৎকার জুড়েছিল? একটি কুকুর। দামার বাড়ির দরজায় কে টানা চিৎকার টেনেছিল? একটি কুকুর টানা চিৎকার টেনেছিল। তারপরের প্রশ্ন নাম্বার 16, দ্রৌপদীর পাশে বসা বউটির নাম কি? বঞ্চনা বাউ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, একটি সিস্টার আরও দেওয়া উচিত ছিল। যে নাম্বার 17, দ্রৌপদ দেবী মারিয়াইয়ের জন্য কোন কোন দিন উপোস করত? উত্তর হবে মঙ্গলবার আর শুক্রবার, এই দুইটা দিন কিন্তু সে উপোস করত। নাম্বার 18, দেবী মারিয়াইকে কি দিয়ে স্নান করানো হতো? দুধ ও দই দিয়ে। খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপারে অনেকবার এই প্রশ্নটি আছে, যে দেবী মারিয়াইকে কি দিয়ে স্নান করানো হতো? দেবী মারিয়াইকে দুধ ও দই দিয়ে স্নান করানো হতো। তারপরের প্রশ্ন নাম্বার হলো 19, দেবী মারিয়াইকে কি রঙের শাড়ি পরানো হতো? সবুজ রঙের। দেবী মারিয়াইকে সবুজ রঙের শাড়ি পরানো হতো। 20 নাম্বার, মারিয়াই দেবীর গলায় কিসের হার ছিল? সবুজ বালার হার, মনে রাখবে। মারিয়াই দেবীর চোখ দুটি কিসের তৈরি ছিল? রূপর। রূপর তৈরি ছিল। চোখ দুটি কিসের? রূপর তৈরি ছিল। খুব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন নাম্বার হলো 22, যে প্রতি আষাঢ়ের অমাবস্যায় দ্রৌপদ কি করত? প্রতি আষাঢ়ের অমাবস্যায় দ্রৌপদ কি করত? ভেজা শাড়িতে গড়ান দিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দ্রৌপদ ছাগল দিতে না পারলে দেবীকে কি বলে দিত? উত্তর কুমড়ো বা মুরগ দিত। কুকড়ো বা মুরগ দিত। তার পটরাজ গল্পটি কোন মাসের পটভূমিতে লেখা? আষাঢ় মাসের পটভূমিতে পটরাজ গল্পটি কিন্তু লেখা হয়েছিল। তারপরের প্রশ্ন নাম্বার হলো 25, আষাঢ় মাসে গ্রামের আবহাওয়া কেমন ছিল? মেঘাচ্ছন্ন ও গুমট। গ্রামের আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন ও গুমট। তারপরে 26 নাম্বার হলো প্রশ্ন, গ্রামের প্রত্যেক বাড়ি অন্তত একজন করে কোথায়? উত্তর হবে বিছানায় শয্যাস্বামী। কোথায় দিয়ে মনে করে ড্যাশ দিয়ে দিল, মানে শূন্য স্থান। উত্তর কি হবে? বিছানায় শয্যাস্বামী। দামার খোঁজ নিতে কে এসেছিল? উত্তর হয় গ্রামের মড়ল ও তার চেলা দামার খোঁজ নেওয়ার জন্য কিন্তু এসেছিল। প্রশ্নটিতেও খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন নাম্বার হলো 28, মডলরা মোট কতজন এসেছিল? মোট কতজন এসেছিল? তারা মোট কিন্তু 4 জন এসেছিল। 29 নাম্বার, মডল দামার পরিবর্তে কাকে পটরাজ করতে চেয়েছিল? উত্তর দামার বড় ছেলে আনন্দকে। মডল দামার পরিবর্তে কাকে পটরাজ করতে চেয়েছিল? পটরাজ করতে চেয়েছিল দামার বড় ছেলে আনন্দকে। তারপর আনন্দ কোথায় পড়াশোনা করতো? হাই স্কুলে। মাস্ট কমন প্রশ্ন, মনে রাখবে যে আনন্দ কোথায় পড়াশোনা করতো? হাই স্কুলে পড়াশোনা করতো। তারপরের প্রশ্ন যে নাম্বার হলো 31, আনন্দ হাই স্কুলে কোন ভাষা শিখতো? আনন্দ হাই স্কুলে কোন ভাষা শিখতো? উত্তর হবে ইংরেজি ভাষা শিখতো, মনে যেন থাকে, খুব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন নাম্বার 32, পটরাজ হতে গেলে কি কি দরকার? বংশ পরম্পরা যাত্রা করা ও দেবীর কাছে মানত করা দরকার। পটরাজ হতে গেলে এই বিষয়গুলি কিন্তু করা দরকার। আমি একটি স্টার কিন্তু আরও দিলাম। তারপর আনন্দ দেবী মূর্তিকে কোথায় রেখে এসেছিল? গ্রামের সীমানায় বা গায়ের ধারে রেখে এসেছিল। আনন্দ দেবী মূর্তিকে কোথায় রেখে এসেছিল? গ্রামের সীমানায় বা গায়ের ধারে। তারপরের প্রশ্ন, আনন্দ কখন দেবীকে গ্রামের ধারে রেখে আসে? রাতের অন্ধকারে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে আনন্দ কখন দেবীকে গ্রামের ধারে রেখে আসে? রাতের অন্ধকারে। দেবীকে সীমানার বাইরে রেখে আসার পর আনন্দ কার পাশে এসে বসেছিল? উত্তর বাবার পাশে বা দামার পাশে এসে বসেছিল। দ্রৌপদ আনন্দকে কিসের দিব্যি দিয়েছিল? মাস্ট কমন প্রশ্ন, মনে রাখবে, নিজের মাথার দিব্যি। নিজের মাথার দিব্যি দিয়েছিল দ্রৌপদ আনন্দকে। কিসের দিব্যি দিয়েছিল? নিজের মাথা। তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সকালে গ্রামবাসীরা দেবীকে গ্রামের ধারে দেখে কি ভেবেছিল? দেবী নিজে হেঁটে গায়ের ধারে গিয়ে বসেছেন, এটি কিন্তু গ্রামের লোকেরা মনে করতো বা বিশ্বাস করেছিল। 38 নাম্বার, গ্রামবাসীদের মতে কার
ভক্তির জোরে দেবীর সীমানায় চলে গেছেন দামাপটরাজ। গ্রামবাসীদের ধারণা ছিল যে কার ভক্তির জোরে দেবী সীমানায় চলে গেছেন, দামাপটরাজের। 39 নম্বর, দেবীকে সীমানায় রেখে আসতে গ্রামবাসীরা কি নিয়ে যাচ্ছিল? নারকেল আর নিভদ বা নৈবদ্য, নারকেল আর নিভদ নিয়ে যাচ্ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু দেখে যাও। বারবার বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাবনা চিন্তা করে চিরুনি তল্লাশি করে প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 40, মিছিল থেকে এসে একজন দামার গলায় কি পরিয়ে দেন? হলুদ রঙের ফুলের মালা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার হলো 41, দামার নামে জয়ধ্বনি শুনে দামার কি প্রতিক্রিয়া হয়? দেহে বল ফিরে পায়। দামার নামে জয়ধ্বনি শুনে দামার কি প্রতিক্রিয়া হয়? দেহে বল ফিরে পায় বা শক্তি ফিরে পায়। তারপরে তেষ্টা পেলে দামা প্রথমে জল খেয়ে তারপর কি খায়? গরম ভাতের পায়েস। মনে যেন থাকে, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার দিচ্ছি স্টার, যে তেষ্টা পেলে দামা প্রথমে জল খেয়ে তারপর কি খায়? তারপর হচ্ছে গরম ভাতের পায়েস খেত। তারপরের প্রশ্ন, পটরাজ শব্দের অর্থ কি? পটরাজ শব্দের অর্থ কি? দেবীর সেবক বা ঈশ্বরের বার্তাবাহক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে শঙ্কররাও খারাট কোন সম্প্রদায়ের সাহিত্যিক ছিলেন? দলিত মারাঠি সম্প্রদায়। তিনি দলিত মারাঠি সম্প্রদায়ের সাহিত্যিক ছিলেন শঙ্কররাও খারাট মারাঠি। শঙ্কররাও খারাটের আত্মজীবনের নাম কি? তারাল অন্তরাল। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। শঙ্কররাও খারাটের আত্মজীবনের নাম কি? তারাল অন্তরাল। তারাল অন্তরাল কিন্তু তার আত্মজীবন। তারপরে প্রশ্ন, নিদয়া বলে দ্রুপদ কাকে সম্বোধন করেছিলেন? দেবী মারিয়াইকে। দেবী মারিয়াইকে দ্রুপদ সম্বোধন করেছিলেন। নাম্বার 47, দামাকে কেন পটরাজ করা হয়েছিল? তার বাবা মা মারিয়াইয়ের কাছে মানত করেছিল বলে। এই প্রশ্নটি মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে দামাকে কেন পটরাজ করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল? তার বাবা মা মারিয়ার কাছে মানত করেছিল বলে। তারপরে 48 নম্বর হল প্রশ্ন, মনে রাখবে, পটরাজদের প্রধান জীবিকা কি? গ্রামে ঘুরে মারিয়াই দেবীর পূজা বা সেবা করা। প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই, যে পটরাজদের প্রধান জীবিকা কি ছিল? গ্রামে ঘুরে মারিয়াই দেবীর পূজা বা সেবা করা ছিল তাদের প্রধান জীবিকা। তারপরের প্রশ্ন 49, কাদের দিকে কে ঢুল ছিঁড়েছিল? কাকের দিকে কে ঢিল ছিঁড়েছিল? দ্রুপদের ছেলে আনন্দ। আনন্দ কিন্তু নিম গাছে যে কাক বসে বারবার ডাকছিল, সে কিন্তু ঢিল ছুঁড়ে দিয়েছিল। মনে রাখবে, গল্পটি দু একবার রিডিং পড়লে আরও ভালো হয়। পটরাজের বউ হয়ে আসার পর দ্রুপদ দেবীর সামনে কি জ্বালিয়েছে? প্রদীপ বা পিদিম জ্বালিয়েছিল। বাঞ্চলাবাই দ্রুপদকে কি বলে ডাকতো? দুরূপা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাঞ্ছলাবাউ দ্রুপদকে কি বলে ডাকতো? দুরূপা বলে ডাকতো। তারপরের প্রশ্ন নাম্বার হলো 52, মারিয়াই দেবী মূলত কোন অঞ্চলের দেবী? দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রে গ্রাম্য দেবী। মারিয়াই দেবী কোন অঞ্চলে? দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রে গ্রাম্য দেবী। 53 নম্বর প্রশ্ন, দেবীর রস থেকে গ্রামকে বাঁচাতে মডলের ফতোয়া কী ছিল? দেবীকে গ্রামের সীমানায় রেখে আসা। মনে রাখবে, যে দেবীর রস থেকে গ্রামকে বাঁচাতে মডলের ফতোয়া কী ছিল? দেবীকে গ্রামের সীমানায় রেখে আসা। 54 নম্বর, মডলের প্রস্তাব শুনে আনন্দর কি প্রতিক্রিয়া হয়েছিল? রাগে তার চোখ ঠেলে বেরিয়েছিল। প্রশ্নটি যেন মনে থাকে, যে মডলের প্রস্তাব শুনে আনন্দর কি প্রতিক্রিয়া হয়েছিল? রাগে তার চোখ কিন্তু ঠেলে বেরিয়েছিল। তারপরের প্রশ্ন নাম্বার হলো 55, যে গ্রামবাসীদের জয়ধ্বনিতে কোন কোন বাদ্যযন্ত্র বাজছিল? ঢাক আর ঘণ্টা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আনন্দকে গ্রামবাসীরা কি বলে ব্যঙ্গ করতেন? সবজেন্তা। সবজেন্তা, যে প্রশ্নটি এবার এইভাবে ঘুরিয়ে আসতে পারে, যে সবজেন্তা বলে গ্রামবাসীরা কাকে ডাকত? তার ব্যঙ্গ করত কাকে? উত্তর হবে আনন্দ। মারিয়া দেবীর দৌড়ে দ্রুপদ কিসের ছড়া দেয়? উত্তর হবে রক্তের ছড়া। কি দিয়েছিল? রক্তের ছড়া। তারপরের প্রশ্ন নাম্বার হলো 58, পটরাজ শব্দটি কোন তামিল শব্দ থেকে এসেছে? পাট্টরাজ তামিল শব্দ থেকে পটরাজ শব্দটি এসেছে। দেবীর কপালে কি দেওয়া হতো? হলুদ আর কুমকুম দেওয়া হতো দেবীর কপালে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, দ্রুপদ কোন দিকে মুখ করে প্রার্থনা করত? দ্রুপদ কোন দিকে মুখ করে প্রার্থনা? মারিয়ার মন্দিরের দিকে। কোন দিকে? মারিয়ার মন্দিরের দিকে দ্রুপদ মুখ করে প্রার্থনা করত। এই যে
মোট পটরাজ থেকে 60টি প্রশ্ন তুলে ধরলাম একদম চিরুনি তল্লাশি করে। এই প্রশ্নগুলি কিন্তু মাস্ট বি দেখে পরীক্ষার সেন্টারে যাবে, খুব ভাবনা চিন্তা করে সিলেক্ট করা হয়েছে। এবারে পরীক্ষার উদ্দেশ্যে অবশ্যই ভালোভাবে একবার হলেও দেখে যাবে, নিশ্চিন্তে বলছি লাভবান হবেই হবে। নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্যান্য সাবজেক্টেরও এরকম টপ 50 সাজেশন যত পারি তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। ধন্যবাদ।